বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফোর্থ সেমিস্টারে দর্শনের মেজরের থার্ড পেপার প্রশ্নপত্রটা দেখে নাও। এই প্রশ্নপত্রটা তোমাদের প্রিভিয়াস সালে অর্থাৎ গত বছরের 2025 সালের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রই প্রথম পরীক্ষা হয়েছিল তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। দেখো তোমাদের এখানে প্রশ্ন কী দেওয়া আছে। তোমাদের মোট 60 নম্বরের প্রশ্ন হয়েছে। এটা 2 নম্বরে তোমাদের লিখতে হবে 10টা, থাকবে 16টা। এই 2 নম্বরে 10টা প্রশ্ন যে লিখতে হবে 16টা আছে। দেখে নাও প্রশ্নগুলো কী আছে। একের এ, তর্ক সংগ্রহের এরূপ নামকরণ করা হয়েছে কেন? বি, তর্ক সংগ্রহ দীপিকা অনুসারে বুদ্ধি কাকে বলে? সি, অনুমিতি বলতে কী বোঝায়? ডি, প্রত্যক্ষ প্রমা কাকে বলে? ই, অন্নং ভট্ট প্রদত্ত কার্যের লক্ষণ উল্লেখ করো। এফ, অনুব্যবসায় কাকে বলে? জি, কল্যাণময়ী অনুমানের একটি উদাহরণ দাও। এইচ, পরামর্শ কাকে বলে? আই, বাদ হেত্যাভাসের একটি উদাহরণ দাও। জে, সন্নিকর্ষ বলতে কী বোঝায়? কে, স্বার্থানুমান কাকে বলে? তারপরে প্রশ্ন দেখো। এল, তর্ক সংগ্রহে প্রদত্ত প্রমার লক্ষণটি উল্লেখ করো। এম, হেত্যাভাস কাকে বলে? এন, করণ কাকে বলে? ও, বিভিন্ন ধরনের অলৌকিক সন্নিকর্ষগুলি কী কী? এরপরে দেখো 2-এর দাগে তোমাদের কী আছে এখানে, নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের এখানে মোট 6টা প্রশ্ন থাকবে, 5 নম্বরের 4টে প্রশ্ন লিখবে। দেখো প্রথমে কী আছে। এ, অন্নং ভট্ট প্রদত্ত স্মৃতির লক্ষণটি ব্যাখ্যা করো। বি, অর্থানুমানের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। সি, উদাহরণসহ অসমবায়ীকরণ ব্যাখ্যা করো। ডি, উপযুক্ত উদাহরণসহ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ ও সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষর মধ্যে পার্থক্য লেখো। ই, নির্বিকল্প প্রত্যক্ষ কী, কেন এটি স্বীকার করা হয়? এফ, উদাহরণসহ বিরুদ্ধ হেত্যাভাস ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের 6টা প্রশ্ন, যে কোনো 4টে লিখবে। আর হ্যাঁ, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের এইভাবে আমি প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের অ্যাডভান্স সাজেশান দিয়ে দিই এবং লাস্ট মিনিট সাজেশানে দিয়ে দিই, যেখানে শুধুমাত্র এক্সট্রা মার্কস প্রশ্নগুলো দেওয়া থাকে। তাই তোমরা চ্যানেলটা এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট করে আমাকে জানাবে যে এরপরে তোমাদের কোন পেপারের প্রশ্নপত্র এবং কোন পেপারের সাজেশান দরকার আছে, সেগুলো আমি তোমাদেরকে আপলোড করব। ঠিক আছে, এবার দেখো 3-এর দাগে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, লিখতে হবে তোমাদের 2টো। কী আছে দেখো। 3-এর এ, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখো। বি, অন্নং ভট্ট প্রদত্ত ব্যাপ্তির লক্ষণ উল্লেখ করো। ব্যাপ্তি কীভাবে প্রতিষ্ঠা করা হয় দীপিকা অনুযায়ী উত্তর দাও। সি, অন্নং ভট্টের অনুসারে বিভিন্ন প্রকার স্বভাববিচার হেত্যাভাস দৃষ্টান্তসহ আলোচনা করো। ডি, অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার লিঙ্গ ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের মোট 4টে প্রশ্ন। তোমরা এখান থেকে যে কোনো 2টো প্রশ্ন উত্তর লিখতে পারবে। দেখো এই পেপারে সাজেশান আমি ইতিমধ্যে আপলোড করেছি। তোমরা যারা এখনও সাজেশান পাওনি বা এখনও সাজেশান দেখোনি, তা আমার চ্যানেলে গিয়ে তোমরা সাজেশানটা দেখে নাও।